তোমরা যে আজকে সবাই ভালো মতো পড়াশোনা করে আসছো, এই যে ধারাবাহিকতা, এটা কি পরীক্ষার আগ পর্যন্ত বজায় থাকবে? ইনশাআল্লাহ। আমরা কি বাংলায় A+ পাবো? ইনশাআল্লাহ। তাহলে A+ শুধু মুখে বললে হবে না, কাজেও কর্মে দেখাতে হবে। তাহলে এর পরবর্তী যে পড়াগুলো দেবো ঠিক মতো পড়ে আসবে তো? ইনশাআল্লাহ। অবশ্যই তোমাদের সবার জন্য শুভকামনা থাকলো। ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, এর আগের দিন আপনারা দেখেছিলেন যে একটা ভিডিওতে আমার শিক্ষার্থীরা মানে পড়া করে আসে নাই, যার জন্য ওদেরকে দাঁড়িয়ে থাকতে হয়েছিল শাস্তি স্বরূপ। তো ওরা আমাকে কথা দিয়েছিল যে স্যার পরের ক্লাস থেকে আমরা সবাই ঠিকঠাক পড়া করে আসবো। তো আজকে আমরা আর একটু যাচাই করার জন্য দেখবো যে ওরা ঠিকঠাক পড়াশোনা করে আসছে কিনা, যেহেতু সামনে ওদের এসএসসি পরীক্ষা। তো যাই হোক, এই তোমরা কি পড়াশোনা করে আসছো? ঠিক আছে, ভিডিওতেই দেখা যাবে। আচ্ছা, শুরু করা যাক। আচ্ছা, এইদিকে আমরা আজকাল সাহিত্য থেকে প্রশ্ন করবো না, আমরা ব্যাকরণ থেকে প্রশ্ন করবো। অর্থাৎ 1 থেকে 7 পর্যন্ত যে ব্যাকরণগুলো আছে সেখান থেকে এক একটা টপিক ধরবো, দেখি পারে কিনা। আচ্ছা, আমরা প্রথম প্রশ্ন করব রিয়াকে সমাস থেকে। আচ্ছা রিয়া বলো, নিম তেতো এটা কি সমাস? উপমান কর্মধারয় সমাস। উপমান কর্মধারয় সমাস। ধন্যবাদ। কিন্তু এটাকে ব্যাখ্যা করতে বলে কি হবে? নিমের ন্যায় তেতো। ভেরি গুড। এটা কেন উপমান কর্মধারয় সমাস হলো? স্যার এটা সত্যি কথা, কারণ নিম তো তেতোই হয়। আচ্ছা, ধন্যবাদ। বসো। এরপর হাবিবা বলবা পারিভাষিক শব্দ থেকে। ভ্যাকেশন শব্দের পারিভাষিক অর্থ কি বাংলা? অবকাশ। অবকাশ। আচ্ছা, ভ্যাকেশন যদি অবকাশ হয় তাহলে ভোকেশন কি হবে? পেশা। পেশা। ধন্যবাদ। এরকম কিন্তু মাঝে মধ্যে ঝামেলাযুক্ত প্রশ্ন দিয়ে দিতে পারে, একই টাইপের উচ্চারণ, তো সেক্ষেত্রে একটু সাবধান হতে হবে। বসো। এরপরে অহনা। আচ্ছা অহনা, তোমার প্রশ্ন থাকবে বানান থেকে। আর বানান যেহেতু লেখার সুযোগ নেই, তুমি মুখেই বলো। খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ, ন্যূনতম। এটা প্রমিত বানান কি হবে? ভেরি গুড। এটাকে ভুল হবে? বসো। আচ্ছা এইবার রাবেয়া বলো বাক্য রূপান্তর থেকে। আচ্ছা তোমার প্রশ্ন হলো তিনি আর নেই, এই বাক্যটাকে যৌগিক করো তো। তিনি আগে ছিলেন কিন্তু এখন আর নেই। তিনি আগে ছিলেন কিন্তু এখন আর নেই। ধন্যবাদ। বসো। এরপরে শান্তা বলবা ব্যাকরণিক শব্দ শ্রেণী বা পদ থেকে। আচ্ছা তোমার প্রশ্নটি হলো তাদের গতি সমুদ্র অভিমুখে। এখানে অভিমুখে নিচে নিম্নরেখ বা দাঁড়িয়েছে, অভিমুখে কি পদ? অনুসর্গ। দিকে, প্রতি, অভিমুখে, এগুলো কি সব? অনুসর্গ। বসো। আচ্ছা এবার আনিকা বলো তো, তোমার প্রশ্নটি থাকবে বাক্য শুদ্ধিকরণ থেকে। আচ্ছা তোমার প্রশ্নটি হলো ক্লাসে সকল ছাত্ররা আসেনি, এটা শুদ্ধিকরণ কি হবে? স্যার এটা দুইভাবে বলা যায়, একটা হচ্ছে ক্লাসে সকল ছাত্র আসেনি, আর একটা হচ্ছে ক্লাসে ছাত্ররা আসেনি। ধন্যবাদ। বসো। এরপরে নাবিলার প্রশ্ন থাকবে সমাস থেকে। আচ্ছা প্রায় এই যে সমাস আসতে দেখা যায়, যেমন যথাসাধ্য, যথারীতি, যথেষ্ট। আচ্ছা তোমার প্রশ্নটি হলো যথাসাধ্য এটার ব্যাস বাক্য কি, আর এটা কোন সমাস? এটার এক বাক্য হচ্ছে সাধ্যকে অতিক্রম না করে। সমাস হচ্ছে অবৈধ। ধন্যবাদ। বসো। সোহান, তোমার প্রশ্নটি থাকবে পারিভাষিক থেকে। আচ্ছা তোমার প্রশ্নটি হলো ইনচারিং, এটা বাংলা পরিভাষা কি? অন্তর্বর্তী। ধন্যবাদ। বসো। আচ্ছা এবার ফাইনাল বলো, গুরুত্বপূর্ণ একটা টপিক এবং কঠিন সমাজ থেকে। শিক্ষামন্ত্রী এটা কি সমাস? আচ্ছা এই শিক্ষামন্ত্রীর ব্যাস বাক্য তাহলে কি হবে? শিক্ষা বিষয়ক। ওকে, ধন্যবাদ। বসো। আচ্ছা এবার রহমানের প্রশ্ন থাকবে ব্যাকরণিক শব্দ শ্রেণী বা পদ থেকে। আচ্ছা বলো তো, যে নদীর বুকে চর জেগেছে, এই বাক্যে যদি নদীর বুকে আন্ডারলাইন করা থাকে, এটা কি পদ হবে? হচ্ছে ক্রিয়া বিশেষণ পদ। কেন হলো এটা? যে জায়গা বোঝাইছে, আর জায়গা বোঝালে কি হয়? ক্রিয়া বিশেষণ। বসো। মারিয়া বলো পারিভাষিক শব্দ থেকে কনস্টিটিউশন এর বাংলা অর্থ কি? এটা হলো সংবিধান। সংবিধান। কনস্টিটিউশনের বাংলা পারিভাষিক অর্থ কি? সংবিধান। ধন্যবাদ। আচ্ছা এরপরে ইভা বলবা বাক্য রূপান্তর থেকে। তোমার প্রশ্নটি হলো দেশপ্রেমিক দেশকে ভালোবাসে, এটার জটিল কি হবে? যারা দেশপ্রেমিক তারা দেশকে ভালোবাসে। ধন্যবাদ। বসো। এরপর আয়েশা বলবা সমাস থেকে। আচ্ছা এই যে সত্য, এটা কি সমাস? দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব বানান কি? দয় ব নয় দয় ব। আচ্ছা এটার ব্যাস বাক্য কি হবে? সত্য ও অসত্য। ধন্যবাদ। বসো। আচ্ছা এর শব্দ থেকে, আচ্ছা পায়োনিয়ার, এটা বাংলা পারিভাষিক অর্থ কি? পথ প্রদর্শক। আর একটা অর্থ আছে, এটা কি? পথিকৃৎ। তাহলে পায়োনিয়ার শব্দের অর্থ কি? পথ প্রদর্শক। ধন্যবাদ। বসো। আচ্ছা রতন,
রতন সব খেলায় মানে মোটামুটি ক্রিকেট ফুটবল আমাদের কলেজের মান সম্মান বজায় রাখতেও ভূমিকা রাখছে এবং রেখে যাবে। তো যাই হোক, পড়ায় কেমন সেটা একটু দেখে নেই। আচ্ছা, রতনের প্রশ্ন থাকবে পারিভাষিক শব্দ থেকে। ইডিয়ম শব্দের বাংলা পারিভাষিক অর্থ কি? বাগধারা। ধন্যবাদ। আচ্ছা, পরশ। পরশ এতক্ষণ আমাদের ভিডিও ম্যান ছিল, এখন পরশের প্রশ্ন থাকবে বাক্য শুদ্ধি থেকে। পরশ, তোমার প্রশ্ন হলো সামনে পরীক্ষা, চোখে হলুদ ফুল দেখছে, এটা শুদ্ধ করে কি হবে? সামনে পরীক্ষা চোখে সর্ষে ফুল দেখছে। আসলে কি সর্ষে ফুল দেখতেছো? জি স্যার। সবাই একই অবস্থা। বসো, পড়াশোনা করতে হবে। আচ্ছা, এবার আলী বলো। আলিফের প্রশ্ন হচ্ছে বাক্য রূপান্তর থেকে ওদের শেষ পর্যায়ে এসেছে। আচ্ছা, তোমার প্রশ্নটা হলো তিনি দরিদ্র হলেও সৎ, এটা যোগী কি হবে? তিনি দরিদ্র কিন্তু সৎ। তিনি দরিদ্র কিন্তু সৎ। বসো। আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার প্রিয় শিক্ষার্থীরা আগের দিন ভুল করলেও আজকে কিন্তু আর ভুল করে না, তার মানে এরা সবাই পড়াশোনা করে আসছে। আচ্ছা, তোমরা যে আজকে সবাই ভালো মতো পড়াশোনা করে আসছো, এই যে ধারাবাহিকতা, এটা কি পরীক্ষার আগ পর্যন্ত বজায় থাকবে? ইনশাআল্লাহ। আমরা কি বাংলায় A+ পাবো? ইনশাআল্লাহ। তাহলে A+ শুধু মুখে বললে হবে না, কাজেও কর্মে দেখাতে হবে। তাহলে এর পরবর্তী যে পড়াগুলো দেবো ঠিক মতো পড়ে আসবে তো? জি স্যার। অবশ্যই তোমাদের সবার জন্য শুভকামনা থাকলো। ধন্যবাদ।